দুর্গাপুর সহকারী মহকুমা হাসপাতালে সরকারি বিশ্ব বাংলার লোগোর জায়গায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। এই লোগোকে কেন্দ্র করে শিল্পসহ দুর্গাপুরে শুরু হয়েছে জোর বিতর্ক। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সিসিইউ ইউনিটের ঠিক সামনে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মাদার কেয়ার সম্পর্কে একটি বিশেষ বিজ্ঞপ্তি পোস্টার, আর যেখানে মা শিশুর যত্ন কিভাবে নিতে হবে সেই বেশ কিছু বার্তা লেখা রয়েছে। সেই পোস্টারের এক কোণায় জ্বলজ্বল করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। এক কথায় বাংলার সরকারের বিশ্ব বাংলার লোগোর বদলে একেবারে বাংলাদেশ সরকারের লোগো লাগানো বিজ্ঞাপন, যা চোখে পড়তেই দুর্গাপুর জুড়ে শুরু হয়েছে হইচই। বিষয়টি দেখে কার্যত হতবাক রোগীর আত্মীয় পরিজনেরাও। তবে এটা বাইরের কেউ বা কারো কাজ বলে মন্তব্য করেও ওই জায়গায় সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে বিভাগীয় তদন্ত শুরুর আশ্বাস দিয়েছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল। তারপরেও বেশ কিছু প্রশ্ন উঠেছে। কলকাতার আরজিকর হাসপাতালের ঘটনার পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে, তৈরি হয়েছে হাই প্রোফাইল নিরাপত্তা জোন। তার মধ্যেই কি করে নিরাপত্তা বেষ্টনী টপকে কে বা কোনো বহিরাগতরা ঢুকে পড়ল সরকারি হাসপাতালে? ঘটনাটি সামনে আসতেই সমালোচনায় সরব হয়েছে দুর্গাপুরের বিরোধী লোকেরা। সরকারি হাসপাতালে বাংলাদেশের লোগো থাকাকে নিয়ে রাজনীতির ময়দানেও শুরু হয়েছে বিতর্ক। বিষয়টিকে নিয়ে শনিবার জেলা বিজেপির পক্ষ থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। হাসপাতাল সুপারের সঙ্গে দেখা করে তার হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। এর পাশাপাশি এদিন বিজেপির পক্ষ থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের পদত্যাগ দাবি করা হয়। তবে বিষয়টিকে নিয়ে তৈরি হয়েছে রহস্য। এদিন পশ্চিম বর্ধমান জেলা বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আবার রাজ্যের স্বাস্থ্য ও পুলিশ মন্ত্রী। তার হাত ধরে রাজ্যের স্বাস্থ্য থেকে শিক্ষা ভেঙে পড়েছে। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে সবাইকে এক হয়ে রুখে দাঁড়াতে হবে। আমরা প্রথম থেকেই বলছি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী, তিনিই স্বাস্থ্যমন্ত্রী। পুরো পরিষেবাটা বাংলার, সারা বাংলায় স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে সর্বত্রটাই ভেঙে পড়েছে, এটা তার একবার প্রমাণ। কারণ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার কাছ থেকে সোর্স দেয় পুলিশ ডিপার্টমেন্ট। পুলিশ ডিপার্টমেন্টেরও মন্ত্রী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আবার স্বাস্থ্য দপ্তরেরও মন্ত্রী মুখ্যমন্ত্রী। পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর একটা চক্রান্ত দীর্ঘদিন ধরে চলছে। এ রাজ্যের আরেক মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি সকালবেলা ঘুম থেকে উঠে মিনি পাকিস্তানের স্বপ্ন দেখেন বাংলাকে বানানোর। তার রাজ্যের আরেক মন্ত্রী, গ্রন্থাগার মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা, তিনি স্বপ্ন দেখেন পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর জন্যে। তাদের আরেকজন মন্ত্রী হুমায়ুন কবির, তিনি স্বপ্ন দেখেন 70-30-এর রেশিও, 70% আমরা ভাগীরথীতে ভাসিয়ে দেবো। এই ধরনের যে সরকারের কার্যকলাপ, সেই সরকারের একজন সিওমওইচ এবং সুপারের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। এখানে হচ্ছে মাতৃদুগ্ধ পান করানোর জন্য যে পোস্টার হসপিটালে দেওয়া হচ্ছে, গত 25/1/2025 থেকে এক মাস আগে থেকে মহকুমা হাসপাতালে এই পোস্টার ক্যাঙ্গারুর ক্যাম্পেনের যে পোস্টার, সেই পোস্টার এখানে লাগানো রয়েছে, সেখানে বাংলাদেশের লোগো ব্যবহৃত হচ্ছে। সুপার বলছেন কে প্রিন্টিং করেছে আমার জানা নেই, সিওমওইচ বলছে এটা সুপার প্রিন্টিং করিয়েছেন, সুপার বলছেন সিওমওইচ প্রিন্টিং করিয়েছেন। এরপর সিওমওইচকে জিজ্ঞেস করলে বলবেন স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রিন্টিং করেছেন। তাহলে আমরা অবশ্যই করে আজকে আমাদের পশ্চিমবঙ্গ হেলথ সেল, তার যে আমাদের বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলা পার্থ মুখার্জির নেতৃত্বে আমরা এখানে সমস্ত কর্মীরা, আমাদের দুর্গাপুর পশ্চিমের এনটিএস মণ্ডল, দুর্গাপুর পূর্ব এনটিএস মণ্ডল, আমাদের পশ্চিমের 3 নম্বর মণ্ডল, সব মিলে একত্রিতভাবে কার্যকর্তারা এই মহকুমা হাসপাতালের সাথে রিলেটেড যারা প্রতিনিয়ত আমরা যোগাযোগ রাখি, সেই কার্যকর্তারা এখানে আজকে এসে বিক্ষোভ দেখিয়েছেন। এই কারণেই বিক্ষোভ দেখিয়েছেন যে আমরা পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ হতে দিচ্ছি না। তালিবানি, মৌলবাদী, উগ্রবাদীরা তাদের আশ্রয়স্থল হিসাবে, সেফ জোন হিসাবে বেছে নিয়েছেন বাংলাকে। আমরা চাই অবিলম্বে এই বাংলা থেকে মৌলবাদ, রোহিঙ্গা, জামাত, রাজাকার, এদেরকে বাংলা থেকে, এদের আগ্রাসন থেকে বাংলা থেকে মুক্তি দিতে হবে। তাই বাংলার মানুষ একত্রিতভাবে যেমন হচ্ছে প্রতিবাদ করছে এই বাংলাদেশি আগ্রাসনের প্রতিবাদে, আমরা একইভাবে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে দাঁড়িয়ে আজকে আমরা হচ্ছে এই বাংলাদেশি পোস্টার লোগো লাগার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি, ধিক্কার জানিয়েছি, সুপারের রুমের সামনে বিক্ষোভ করেছি এবং আমরা নিয়ম মেনেই করেছি। কিন্তু
আমরা যেখানটা সাইলেন্স জোন সেখানে আমরা কোনো ধরনের কোনো বিক্ষোভ করিনি। আমরা শুধুমাত্র এটা সুপারকে আজকে সূচিত করলাম, সিওমএইচকেও লিখিতভাবে কপি দিচ্ছি, আমাদের রাজ্যের যারা দায়িত্বে আছেন তাদেরকেও আমরা কপি দিচ্ছি, এবং তার সাথে সাথে আমরা সর্বস্তরে কেন্দ্রীয় স্তরে চিঠি করে আমাদের যিনি সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজিকেও আমরা লিখিত চিঠি সহকারে জানাচ্ছি যাতে অবিলম্বে সুপারের পদের পরিবর্তন করা হয়, সুপারকে এই পদ থেকে সরানো হয়। কারণ তিনি এইভাবে প্রিন্টিং করার পরও 1 মাস ধরে থাকার পরেও বলছেন কে করেছেন জানা নেই, সিওমএইচ বলছেন সুপারের দিকে আঙুল তুলছেন, আর সুপার সিওমএইচের দিকে আঙুল তুলছেন। আমরা এই অব্যবস্থা চাই না, অবিলম্বের বিচার চাই। এখন পর্যন্ত আমরা বুঝতে পারিনি যে আরও পোস্টার আছে কিনা। আমি নিজে দেখেছি, আমার স্টাফ দেখেছি, আর কোনো পোস্টার ওখানে নেই। আর আমাদের পুরো হসপিটাল চত্বরেই এরকম টাইপের কোনো পোস্টার নেই। আর আমি খবর পাওয়ার পরেই দেখেছি যে ওই পোস্টারটাও নেই, যে পোস্টার সম্বন্ধে এত আসছে, মানে কথাবার্তা আসছে। মানে আমি আমার কোনো স্টাফই দেখেনি যে পোস্টারটা গেল কোথায়। খালি ছবিতে দেখেছি যে পোস্টার ছিল বলে। আচ্ছা, কারা খুলে নিয়ে গেছে সেটাও হ্যাঁ, কারা খুলেছে সেটাও জানি না। সিসিটিভি ওইখানটাতে উপরে একটা লাগানো আছে দেখলাম। হ্যাঁ, তাহলে কেন ফুটেজটা দেখা হচ্ছে না যে কারা লাগালো? দেখা হবে, কিন্তু ফুটেজটা তো আমি দেখতে পাবো না। ফুটেজ লোক আমি জানাবো না, লোকজন আসতে। হ্যাঁ, পুরো জানিস। মানে পোস্টার ঠিক নয়, পোস্টারটা যে একটা পোস্টার দেখলাম ছবিতে, যেটা একটা পোস্টার, তার কোনাতে যে লোগো, সেই লোগোটা হেজি লেখা একটা বাংলাদেশ পোস্টার শোনা যাচ্ছে নাকি। তা হেজি থেকে বোঝা যাচ্ছে না যে বাংলাদেশ কিনা। আমি এটা বলতে পারবো না 1 মাস ধরে ছিল কিনা, তো ওটা তদন্ত সাপেক্ষ দেখে বলতে হবে যে কবে পোস্টার, কী পোস্টার।